وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا আরো মায়ার শরীর দরদ লাগিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসাই জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার প্রেমের ভোলেই নবী গো আপনার প্রেমের ভোলেই ওয়াইসাল করনি जो बाबा अल्लाहुम्मा আল হক মুররুন সত্য তিক্ত হলো বলতে হবে ধৈর্য ধারণ করতে হবে আসসাবরু মিফতাহুল ফালাহ ধৈর্যই হলো সাফল্যের চাবিকাঠি ইন্নাল্লাহা মাআস সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে কে রয়েছে সিদ্দিক আকবর ছিলেন তেমন ধৈর্যশীল একজন সাহাবী যারা বলেন ঠিক কিনা সিদ্দিক আকবর আমাদের অনুপ্রেরণা সিদ্দিক আকবর আমাদের উৎসাহ সিদ্দিক আকবর আমাদেরকে এমন এক ভালোবাসা উপহার দিয়ে গিয়েছেন যে সিদ্দিক আকবরের ভালোবাসার দিকে তাকালে তিনি দুনিয়ার সম্পদকে ভালোবাসেননি দুনিয়ার অন্য কাউকে নয় তিনি তার জীবন জানমাল সব যার কদমে উৎসর্গ করেছেন তিনি রাহমাতুল লিল সব মিলিয়ে হলো ধৈর্য আমার এই লাইফে আমার গাড়ি ভাঙছে 22 বার কয়বার আমি ইচ্ছে করলে ভাঙতে পারতাম 500 বার আমি ভাঙ্গি নাই কারণ আমাদের আকাবেররা সেই শিক্ষা দেয় নাই বলছে মানুষকে ভালোবাসতে শিখো তুমি মানুষকে ভালোবাসবে তোমার ভালোবাসার মানুষ অভাব হবে না আমাদের আকাবেররা শিক্ষা দিয়েছেন আঘাত খাও আঘাত দিও না এজন্য আমরা আঘাত খেতে শিখেছি মায়ের খেতে শিখেছি সেই শহাদা কারবালা থেকে ঠিক কি না বলুন এই জন্য বলতে চাই আমরা মানুষকে ভালোবাসবো হিংসা স্যান্ডেলের নিচে থাকবে নিন্দা স্যান্ডেলের নিচে থাকবে ভালোবাসার বিজয় হবে ঠিক কি না বলুন সেটাই ছিল সিদ্দিক আকবরের ভিতরে আমি আমার কথা বলছি না আসহাবি কান নুজুম সাহাবারা হলো আকাশের নক্ষত্র তুল্য
তাদের দিকে তাকালেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার রাস্তা খুঁজে পাওয়া যায়। আপনাদের কাছে আমার ঈদের দাবি থাকবে দুইটা জিনিস আমি চেয়ে নিলাম, দিবেন? দিবেন? আপনার বাড়ি, আপনার জমিন দিবেন না, এই জন্য আমি এটা চাইবো না। আমি চেয়ে নিলাম দুইটা, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। ধৈর্য ধারণ করলে আপনার লস হবে না, মনোযোগ দিলেও আপনার লস হবে না, শুধু লাভ হবে। আমরা লাভ চাই কি চাই না? লাভ একটি অর্থ প্রাচুর্য, লাভের আরেকটি অর্থ ভালোবাসা। যাদের হৃদয় সফটওয়্যারটা প্রিয় নবীর ভালোবাসা দিয়ে ড্রাফটস করা, তার চোখ থাকবে বন্ধ কিন্তু অন্তর চক্ষু থাকবে মদিনার দিকে। ঠিক কিনা বলেন? আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে। আমি প্রায় সময় বলেছিলাম চট্টগ্রামে যে মাহফিলগুলো করব, যদি তারা মাঠের পরিধি যদি আমাকে না জানে আমি আসবো না। কারণ আমি বুঝিয়ে দিতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল আলেমরা একটি কথাই বলতেছে বারবার, সুন্নিয়ত আগে ছিল ঘরে, এখন ময়দানে। জিহাদ করে বলো ঠিক কিনা বলো? খানকার পীর অনেক হয়েছে, খানকায় আর পীরের প্রয়োজন নাই, এখন শুধু রাজপথে সুন্নি পীরের দরকার। জিহাদ করে বলো ঠিক কিনা বলো? আপনারা মনে হয় একটু কষ্ট পাচ্ছেন। আমি কোন দিকে বয়ান করবো আমি জানি না, বিষয়টা শুনেছি ঘরের ভিতরে এসে। আমার ভাই বলছিলেন প্রিয় নবীর সম্মান নিয়ে বয়ান করবেন। আমরা সুন্নিরা তো রাসূলের ভালোবাসার কথা শুনলে খুব পাগল হয়ে যায়, এটা আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভালোবাসার উপরে একটা আয়াত পড়েছি। আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের কেমন ভালোবাসা ছিল আমার নবীর উপরে, দুইজন সাহাবীর কথা উল্লেখ করে আমার বয়ান আমি শেষ করব। কি চেয়েছি আপনাদের কাছে? ধৈর্য। আপনার কথা বলছেন কেন? আমার প্রশাসনের স্যারদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা মেহেরবানি করে একটু ভিতরে আসবেন। আমার চতুর্পাশে একটু মেহেরবানি থাকবেন আপনারা। এখানে একটা এই কোণা দিয়ে কথা হচ্ছে, আমি শুনেছি আপনাদের থানার সম্মানিত ওসি মহোদয় এবং এসপি মহোদয় এসেছিলেন এবং আপনারা অত্যন্ত সহযোগিতা করছেন। অসংখ্য পুলিশ প্রশাসন এখানে আছেন, র্যাব বাহিনী আছেন, গোয়েন্দা বাহিনী আছেন, ডিএসবি থেকে শুরু করে সাংবাদিক, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে সকলের প্রতি আমার ভালোবাসা থাকবে। কিন্তু আপনারা রাসূল পাকের মহব্বতে, কোরআনের মহব্বতে আজকে একটু কষ্ট করেন, এটা সাক্ষী হয়ে থাকবে রাঙ্গুনিয়াবাসী। এই চন্দ্রঘোনার মানুষ নবীর পাগল, সন্দেহ আছে? এজন্য আমি আয়াত পড়ছি। এখানে আমার ওস্তাদুল আলামারা রয়েছেন, বাদরুল ফুকাহা, শামসুল উলামা রয়েছেন আমার ডান পাশে বাম পাশে। ওনাদের সামনে কথা বলবো সেই যোগ্যতা আমার নেই। আমি কিছু কথা বলবো আপনাদের সামনে সরল মনে, যদি আপনাদের ছেলেকে আপনাদের কদমে জায়গা দেন। কিন্তু মনে রাখবেন, আজকের এই চন্দ্রকোনায় যারা এসেছেন, রাঙ্গুনিয়ার জমিনে লিচু বাগান ব্যবসায়ীদের উদ্যোগে যারা হাজার হাজার মানুষ এসেছেন, এরা তাহিরির চেহারা দেখতে আসে নাই, তাহিরি কণ্ঠ শুনতে আসে নাই, এরা কোরআনের আকর্ষণে এসেছে, নবীর মহব্বতে এসেছে। ওরা ইসলামের পক্ষে, সন্ত্রাসীর বিপক্ষে, ওরা কোরআনের পক্ষে, জঙ্গিবাদের বিপক্ষে, ওরা নবীর পক্ষে, মাদকের বিপক্ষে। ঠিক কিনা বলুন? আপনাকে আমার কথা কুট করতেই হবে, গুজবে কান দিবেন না। চিলে কান নিয়ে গেছে, চিলের পিছনে না গিয়ে আগে নিজের কান দেখেন আছে কিনা। আমি আয়াত করেছি, এই দেখেন কথা বলতেছেন। আমি কিন্তু ওয়াজে ঢুকে যেতাম, শুধু কথা বলতেছি আপনাদেরকে একটু মনোযোগী করার জন্য, জায়গা হচ্ছে না। আশ্চর্য ব্যাপার। আমি আয়াত পড়েছি, আপনারা একটু তেলাওয়াত করে শুনবেন, ভুল হলে ধরবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রহিম।
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم কার কালাম কার বাণী সন্দেহ আছে সন্দেহ নাই সন্দেহ করলে ঈমান থাকবে ঈমান থাকবে গভীর মনোযোগ নীরব থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আমি আমার ভাষায় তাফসীরের ভাষায় বলি قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل just you say oh my prophet হে বন্ধু আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমার নবী বলেন ফলো মি আমাকে অনুসরণ করো মানে হলো আমাকে ভালোবাসো ভালোবাসলে কি হবে গো নবী আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এই দুনিয়ায় যদি কেউ ভালোবাসে ডায়েরি উপহার দেয় বাড়ি উপহার দেয় কম্পিউটার উপহার দেয় মোবাইল উপহার দেয় ও আল্লাহ তুমি যে বলছো আমাদেরকে ভালোবাসো ও নবী গো আপনাকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে কি দিবেন আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলি maaf করে দিবে নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায় নবী গো আপনার প্রেমের বলেই ওয়াইসাল কারিনি জুব্বা পায় আল্লাহুম্মা সকলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ ভালোবাসা কাকে বলে এই সংজ্ঞাটা আপনাদের নেওয়া লাগবে নবীকে ভালোবাসলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এই আয়াতের দিকে সামঞ্জস্য রেখে আমি দুইটা হাদিসে মুবারাকা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আলা ঈমান আলিমান লা মুহাব্বাত আল্লাহ আমার নবী বলেন যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই এই সংজ্ঞাগুলো আমরা বেশি বুঝি না এগুলো বুঝতেন সাহাবায়ে কেরাম এই জন্য সাহাবায়ে কেরাম হলো ঈমানের মাপকাঠি ওদের জীবন আদর্শের দিকে যদি তাকাইবে কিভাবে কত জানে নবীকে ভালোবাসতেন বুঝতে পারবেন এই জন্যই তো আমার নবী আপনার নবী আরেকটি হাদিসে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আমার নবী বলেন তোমরা কেউ ঈমানদার হতে পারবে না
হাত্তা আকুনা, যতক্ষণ আমি অধিকতর প্রিয় হব, আহাব্বা ইলাইহি, যত ভালোবাসা আছে সব ভালোবাসার চাইতে যতক্ষণ না পর্যন্ত আমি নবীরে না বাসবে। এখন দুনিয়ার জমিনে ভালোবাসার অনেক ধরন আছে। কেউ জমিন ভালোবাসে, কেউ বাড়ি ভালোবাসে, কেউ সন্তান ভালোবাসে, কেউ মা বাবাকে ভালোবাসে। জমিন সম্পদ সবচাইতে আপন মা বাবা আর সন্তান। এই জন্য এখানে আমার নবী মা বাবার কথা বলেছেন, আবার সন্তানের ভালোবাসার কথা বলেছেন। এও শান্ত হন নাই, আমার নবী বলেছেন ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের কথা বলেছেন। আমার নবী বলেন যতক্ষণ না পর্যন্ত মা বাবা সন্তান সন্ততি ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এখন আমরা বুকের পাগল হয়ে গেলাম, দুনিয়াদারির পাগল হয়ে গেলাম, ভালোবাসা কি আমরা বুঝতেই চাই না। নবীকে মহব্বতের কথা বললে অনেক মানুষ অনেক ভাবে এটাকে নিয়ে নেয়। না না না, আগে মহব্বত তারপরে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের দাম নাই। আল আকিদাতু হিয়া যাবিহাতুল ঈমান, আর আকীদা হলো ঈমানের খুঁটি। যার আকীদা মজবুত তার ঈমান টাকা খাওয়াইয়া খ্রিস্টানের বাচ্চারা কোনোদিন চুরি করে নিতে পারবে না। মাঝে মাঝে ঈমানের কাঁটা আমাদের লড়ে, টাকার বান্ডেল দেখলে লড়ে। ইহুদি খ্রিস্টানদের কাছে টাকা খাইয়া বহুত নামদারি মুসলমান ঈমান বিক্রি করে দিয়েছে। এই সুযোগে ইসরায়েল ফিলিস্তিনের উপরে আক্রমণ শুরু করেছে। এই সুযোগে বিধর্মীরা মুসলমানদের মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে। এটা একমাত্র মুসলমানদের কারণেই। আজকে মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো, মুসলমানদের অস্ত্র কম থাকতে পারে, মুসলমানদের জবানে আল্লাহ নামের মূল্য আছে না না। হযরত শাহজালাল আলী আমনি আল্লাহু আকবার বলেছে, গৌর গোবিন্দের বিল্ডিং থরথর করে কেঁপে গেছে। এদের কোনো গায়ের জোর ছিল না, ওদের ছিল ঈমানের জোর। এই ঈমানের জোর যদি বুঝতে চান, সিদ্দিক আকবরের দিকে তো তাকানো লাগবে। সিদ্দিক আকবরকে শুধু আমার নবী ভালোবাসতেন না, সিদ্দিক আকবরকে স্বয়ং আমার আল্লাহও ভালোবাসতেন। কোরআনে আয়াত নাযিল হয়েছে সূরা তাওবা। এই জন্য যুবক ভাইরা আমার নীরব থাকবেন, ডোন্ট লাফ, হাসি দিবেন না। যত আদব রাখবেন কাজ হয়ে যাবে, কারণ আদবে আউলিয়া বিয়াদবে হলো শয়তান। আদব রাখা লাগবে, কেউ হাসি দিবেন না। এছাড়া আমি এটা পছন্দ করি না। ওয়াজ থেকে উঠা বসা, কথা বলা, গল্প করা আমি পছন্দ করি না। কারণ এটা এমন একটা বাগান, যেই বাগানকে আমার নবী জান্নাতের বাগান বলেছে। এই জন্য আমার বাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার নবীকে ভালোবাসতেন। আমি একবারই বলেছি, নবীর প্রতি দুইটা সাহাবীর প্রেমের কথা বলে আমি বিদায় হয়ে যাব। অনেক জেলার মানুষ এখানে আছেন, হাটহাজারী থেকে অনেকে এসেছেন, রওজান থেকে এসেছে, আনোয়ারা থেকে এসেছে, চট্টগ্রামের শহর থেকে এসেছেন, কাপ্তাই থেকে এসেছেন, রাঙ্গামাটি থেকে এসেছেন। কিন্তু আমি শুধু অনুরোধ করব, এসেছেন যত নাম ধরে বলবো কত, আপনারা বলুন হায়াতের মালিক কে? কেন নবীকে ভালোবাসবেন? নবী ছাড়া খবরে আপন কেউ হবে না, নবী ছাড়া হাসরের ময়দানে কেউ সুপারিশ করবে না রে। এই জন্য সিদ্দিক আকবর কেমন নবীকে ভালোবাসতেন একটু শুনে নেন।
সংখ্যায় মাত্র 28 জন। কয়জন? সংখ্যায় মাত্র 28 জন। এমন একটা সময় সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে। এমন একটা মুহূর্তে নবীর সঙ্গী হয়েছিলেন, যদি কেউ জানতো আবু বকর নবীজির পিছনে ঘুরে, তাইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মেরে ফেলবে। এইভাবে একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, সর্বমোট 28 জনের সংখ্যায় যখন হয়ে গেল, এই 28 জন আমার নবীর কাছে দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গোপনে আপনার পাগল, কিন্তু আমরা তো প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে পারছি না। আমার নবী বলে, আবু বকর, এখনো সময় হয় না। এমন একটা মুহূর্তে আমার নবী দুনিয়াতে আসছিলেন, যেই সময় মেয়েদেরকে জিন্দা কবর দিত, মাকে সন্তান অবৈধভাবে মেলামেশা করত, প্রকাশ্যে মদ পান করত। আমার নবীজি দেখতেন বাজারে হাটে ঘাটে মেয়েরা বিক্রি হতো। এমন একটা মুহূর্তে আল্লাহর হাবিব বলে, ও আল্লাহ, এমন একটা মুহূর্তে আমি এখানে তোমার কথা বলতেছি, বলতে গেলে তারা শুধু আমাকে মারে। নবীকে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আপনার কাজ হলো দ্বীনের দাওয়াত দিয়ে দেওয়া। এখন রাঙ্গুনিয়ার মানুষ, চন্দ্রঘোনার মানুষ, চট্টগ্রামের মানুষ জবানটা খুলে বলেন, হেদায়েতের মালিক কে? আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবার একটাই দাওয়াত, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। কেউ নবীদেরকে মেনেছেন, কেউ নবীদেরকে মানে নাই। যারা মেনেছে তারা জান্নাতি, যারা মানে নাই তারা কি? ঠিক এমন ভাবে আমার নবীকে, নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সঙ্গী হয়ে গেছে, যার ব্যাপারে আমার নবী বলেন, এই পৃথিবীতে যদি আমি কাউকে হাবিব বলে গ্রহণ করতাম, আমি আমার আবু বকরকে গ্রহণ করতাম। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আবু বকর, এখনো মানুষের সামনে প্রকাশ্যে দাওয়াত দেওয়ার সময় হয় নাই। সংখ্যা মাত্র 28 জন নবীর সঙ্গী। এরপরও সাহাবায়ে কেরাম 28 জন মিলে কয়, নবী গো, একটু আমাদেরকে, আমরা তো গোপনে গোপনে আপনার পাগল, আমাদেরকে প্রকাশ্যে চিহ্নিত করে দেন। আমরা মূর্তি পূজারীদের সঙ্গে নাই, আমরা হলাম এক ইসলাম শান্তির পথে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম কি? যারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হইয়া মরো না। আমার নবী দ্বীনের দাওয়াত দেয়, আর 28 জন এমন ভাবে রিকোয়েস্ট করলো। আপনারা জানেন রাঙ্গুনিয়ার মাহফিলটা ছিল এপ্রিল মাসে। ওরা অনেক রিকোয়েস্ট করেছে, হুজুর বৃষ্টি বাদলার দিন নয়, একটু আগে দেন। অনেক চেষ্টা করলাম। আজকের এই দিনে আমার প্রোগ্রামটা ছিল জাফলং। তাদের সাথে যোগাযোগ করে মাহফিলটা আমি অত্যন্ত কষ্ট করে সেটিং করেছি। এই জন্য আপনাদেরকে দেখে আমি অনেক আনন্দিত। আদবের খেলাপ করবেন না, শুধু আমার কথাগুলো শুনবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু কঠোর মনের মানুষ ছিলেন না, উনি একজন সহজ সরল ছিলেন।
এর মতন এত সহজ সরল সাহাবী আর পাওয়া যায় না। শুধু নবী ছাড়া কিছুই বুঝে না, কিচ্ছু বুঝে না। নবী গো, আমার কাছে তিনটা জিনিস খুব প্রিয়। রাসূল দিকে কোনটা কোনটা? ইয়া রাসূলুল্লাহ, তিনটার মধ্যে একটাই হলো আপনার দিকে, চেহারা মুবারকের দিকে যতই তাকিয়ে থাকি তত তাকায়া থাকতেই আমি পছন্দ করি। এর দুনিয়ার কিছু ভালো লাগে না। এই জন্য যুবক ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 28 জনকে নিয়ে আমার নবীর সামনে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মেহেরবানি করে আমরা প্রকাশ্যে ইসলামের কথা বলতে চাই। আমার নবী বলে, এখনো সময় হয় নাই। এখানে একটা সময় হয় নাই মানে একটা কথা আছে। বারবার বলতেছি কেন? একটা কারণ আছে। এখনো সময় হয় নাই। যদি তোমরা জোরে করতে চাও কি ক্ষতি হবে নবী জানে। কথা বুঝেন নাই? আমি আজকে সব বলবো না, কিন্তু কিছু রেখে যাবো। এখনো সময় হয় নাই, কারণ নবী তো বুঝে এখনো সময় হয় না। এরপর সাহাবারা কই, নবী গো, মন মানে না, একটু তাড়াতাড়ি একটু প্রকাশ্যে অনুমতি দেন। এবার সাহাবাদের কথা শুনে আমার নবী মসজিদের ভিতরে নিলেন। নেওয়ার পরে যেই মাত্র আমার নবী তাদেরকে নিয়ে প্রকাশ্যে দিন প্রচারের কার্যক্রম শুরু করার প্রস্তাবটা করেছেন, ইহুদির দলেরা এমন ভাবে পাথর মারা শুরু করলো। আবু বকর প্রথম প্রস্তাব করেছিল বলে, আর আমার নবী বলছেন, ইসলামের জন্য কে কে রাজপথে কাজ করতে চাও? 28 জনের ভিতরে সর্বপ্রথম যিনি লাফ দিয়া দাঁড়ায় গেছে তিনি ছিল হযরত আবু বকর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলুন। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র দাঁড়িয়ে গেলেন, আর বিয়াদবরা আবু বকরকে লক্ষ্য করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে এমন ভাবে পাথর মারা শুরু করলেন, এমন ভাবে পাথর মারলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক আর রক্তে লাল করে দিল। এমন ভাবে আঘাত করলো, মাটির মধ্যে লুটে পড়লো। সবাই মনে করছে সিদ্দিক আকবর নাই। মারতে মারতে তারে রক্তাক্ত করে মাটির মধ্যে ফেলে দিল। সবাই তার মৃত মনে করে বাড়িতে চলে গেল। আর এই দিক দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরাধরি করে বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পরে ঘরের ভিতরে মানুষ ভর্তি, কোনো কথা বলে না, কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার। একেবারে নিস্তব্ধ হয়ে গেল, সবাই নীরব। কিছু ইহুদি আসছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে। ওরা আসছে মরছে কিনা খবর নিতে, কিন্তু তার মা তার পাশে বসে আছেন। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে অচেতন অবস্থায় পড়ে আছে, কথা বলে না, একেবারে ক্ষুধার্ত, কথা নাই, একেবারে রক্তাক্ত অবস্থায়। ইহুদিরা মনে মনে ভাবছে মনে হয় মারা গেছে, আবার কিছু মুনাফিক ছিল মনে করছে মারা গেছে। না না, একটু পরে মা পাশে বসে আছেন। হঠাৎ করিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা লড়াইলেন, চোখটা বুলাইলেন। বোলানোর পরে তার মা তার পাশে ডাক দিয়া কয়ে, বাবা তুমি কি অবস্থা? তোমাকে তো মনে করছি ক্ষতি হইয়া গেছে, তোমার কি অবস্থা বলো? ডাক দিয়ে কয়, আম্মা, ও আম্মা গো, তুমি আমারে বলছো আমার কি অবস্থা? আগে বলো আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে? যেই মাত্র বলছে রাহমাতুল লিল আলামিন কেমন আছে, ওই মুনাফিকরা
দৌড়ায় গর্তে বাইরে গেছে, ইহুদিরা বের হয়ে গেছে, বেশি ভালো লাগে নাই। এমন একটা মুহূর্তে ছিল, তার আম্মাও কিন্তু ইসলাম ধর্মে দীক্ষিত হয় নাই। কিন্তু যুবক ভাইয়েরা আমার, দেখা গেল ইহুদিরা সব যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হইয়া একটু জ্ঞান যখন হুঁশ যখন আসছে, বলছে আমার নবী কেমন আছে, ইহুদিদের ভালো লাগে না, সবাই শুইনা আস্তে আস্তে চলে গেছে, শুধু একজন পাশে বসে আছে। সন্তানের বিপদের কালে সবাই চলে যায়, একজন লড়ে না, তিনি হলো তোমার জনম দুঃখিনী মা। এ আমার রাঙ্গুনিয়ার পুলিশ প্রশাসন ভাইয়েরা, ওসি মহোদয়, ডিএসপি ভাইয়েরা, পুলিশ প্রশাসনের বন্ধুরা, দেখলাম অনেক সাংবাদিক ভাইয়েরা এসেছেন। একটা কথা মনে রাখবেন, এই রাঙ্গুনিয়া থানায় যদি কোন ধরনের মারামারি হয়, আপনার জন্য যেই মানুষটা প্রথম চিন্তা করবে, আমার ছেলে পুলিশ ওই থানার মধ্যে আছে রাঙ্গুনিয়া, ওখানে ঝগড়া চলতেছে, একটা মানুষ চোখের পানি ফেলায় তোমার জন্য দোয়া করবে, ওই মানুষটা হলো তোমার আমার জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? সবাই চলে গেছে, শুধু মা বসা। আমি শুনেছি এখানে অনেক দূর থেকে মানুষ আসছে, হাজার হাজার মানুষ। আল্লাহ তাকিয়ে দেখো, ওরা নবীর মহব্বতে এসেছে, ঝড় তুফান মানে নাই, বৃষ্টি বাদলা মানে নাই, ওরা জানে বৃষ্টি হতে পারে, এরপরে নবীর মহব্বতে এসেছে। চিৎকার মেরে দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে। এই জন্য মা পাশে বসা আছে। তোর মাথার মগজ যদি অ্যাক্সিডেন্টে একেবারে গলে যায়, সিটি সিটি পড়ে যায়, সবাই দেখলে মুখের মধ্যে কাপড় দিয়ে চলে যাবে, কিন্তু একটা মানুষ তোর মগজগুলো হাতের মধ্যে নিয়ে নিয়ে এমন ভাবে আপনার তুলবে। হুজুর বসা আছে, আমার নবী হাদিসে বলছে, মা যদি মুশরিকা হয় তার সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। আমি যে আসছি তিনটা মাহফিল করে ঘুমাই নাই, আম্মা কিন্তু বলছে তুই কিভাবে ওয়াজ করবি, আমি কই তোমার দোয়া থাকলে আমার পক্ষে সব সম্ভব। আমি অভিনয় করতে পছন্দ করি না, শুধু একটা কথা বলি রে যুবক, মায়ের মতন এত আপন পৃথিবীর কাউকে তুমি পাবে না। প্রিন্সিপাল হয়েছে, ভাইস প্রিন্সিপাল হয়েছে, জিজ্ঞাসা করেন কেমনে হয়েছে, উনি বলবে হুজুর তাহিরি রে, অন্য কোনো টাকার জোরে আমি এই পর্যন্ত আসি নাই, একটা মানুষ আমার জন্য দোয়া করত, ওই মানুষটা হলো জনম দুঃখিনী মা। কথা বলেন ঠিক কিনা? আজকে লুচি বাগান ব্যবসায়ীর পোলাপানগুলো, যুব সমাজ, মুরব্বী সমাজ, আমার গাউসিয়া কমিটি, ছাত্র সেনা, ইসলামী ফ্রন্টের যারা রয়েছে, ওরা এত কষ্ট করেছে। পোলাপানগুলো শুধুমাত্র আমাকে বলে হুজুর নিরাপত্তাহীনতার কোনো কারণ নাই, এলাকার মানুষগুলো সব আসে আপনাকে এক নজরে দেখবে। আমি বলছি আমি রূপ দেখাইতে আসি না, শুধু একটা, আমি যদি এসে আমার নবীর পক্ষে কথাগুলো বলে গিয়ে মারাও যায়, আমার মনে কোনো দুঃখ নয়। সব চলে গেছে, শুধু মা। দুইটা টুট লাগায় বলো মা, আরো জোরে মা। ও ব্যবসায়ীরা, ব্যবসা করো, টাকার হিসাব মা কিন্তু কোনোদিন চাই না, কিন্তু মাঝে মাঝে মার খবরটা তুমি নিও নিও নিও। মা পাশে বসা, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন সবাই চলে গেছে, মা দুঃখিনী যায় না। মা ডাক দিয়ে ও বাবা, তোমার রক্তের কারণে সবাই মনে করছে তুমি মারা গেছো, তুমি নবীর খবর নিতেছো। এবার মা ডাক দিয়ে কই বাবা রে, তোর জন্য একটু খাবার রাখছি, একটু খায়ালো, শরীরের ভিতরে তুই শক্তি পাবে। সন্তান ডাক দিয়ে কই আম্মা, তোমার কাছে আমি কিছুই চাই না,
আমার নবীরে আমি দুই নয়নে না দেখার আগ পর্যন্ত আমার মুখের ভিতরে কোনো খাবার আমি এটা হলো মোহাম্মদ ওয়ান্নাসি আজমাইন। সব মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসা লাগবো। ও আম্মা গো, নবীরে না দেখে মুখে খাওন দিতাম না। যদি আমারে পারো নবীর কাছে আমারে একটু লইয়া যাও। নিজের চোখে না দেখা বুঝতে পারতেছি না আমার নবীরে ওরা কি করছে, আমি দেখতে চাই। মা দুঃখিনী, চতুর্দিকে শুধু কাফের, শুধুমাত্র কাফের। কি করবে? মা তারে ধইরা ধইরা অসুস্থ শরীর নিয়া না খাইয়া আমার নবীর সামনে গেল, যায়া বলে নবী গো, আপনি কেমন আছেন গো নবী? আমার নবী আবু বকরের পাগলামি দেইকা জড়ায়া দইরা কপালের মধ্যে চুমা দেওয়া শুরু করলো। সিদ্দিক আকবর কই নবী আপনি কেমন আছেন? এবার ডাক দিয়ে কি আবু বকর আয় আয় আমার কাছে আয়। আবু বকরে আয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী গো, আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। মাটা ডাক দিয়ে কই নবী গো, আমার সুন্দর কইরা আপনার জবান মুবারকে আপনি নামের কালিমাটা পড়ায়া দেন। দুই হাত তুলে আল্লাহু আকবার। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমে পাগল আমি। একটি গজল গালে অসুবিধা হবে? আবার কোনো ফতোয়া চলবে না তো? একটু দুইটা হাত তুলে দেন, নবীর মহব্বত আমার জন্য নয়। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চায় তোমার নূরের ছবি, বলো দেখিতে চায় তোমার নূরের ছবি। আহা জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলো জন্ম আমার হেরে গেছ আমায় পাগল করে। হে রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় যা। নবীর জন্য হাত তুলে রাখো, নবীর জন্য বাবা। রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় যারে করি, বলো না বুকের মাঝে জ্বালায় আমার। দূর হবে তো আমার দিদারে, দূর হবে তো আহায় গয়া মারি নূরের নবী, তোমার প্রেমে পাগল সবই। ঠিক কিনা বলো? ও গয়া মার নূরের নবী, দেখিতে তোমার পাগল সবই। আহা মায়া যদি লাগে তোমার, মায়া
হার দাও না দেখা গো মেরে ঘরে আহা রাসূল তোমায় ভালোবাসি মনরে দয় যারে করি বলো না বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মারে দিদারে আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ وعلى آل سيدنا একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো আল্লাহু আকবার নবীকে ভালোবাসলে নবীর কাছে যাওয়া যায় কি যায় না কিতাবের নাম শারহে সুদুর আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন আমি আমার জীবনে নবীর সবুজ গম্বুজটাকে ৭৫ বার মুরাকাবা করলাম মুরাকাবা করে চোখটা খুলে দেখলাম নবী মদিনার সবুজ গম্বুজের নিচে নয় আমার নবী সশরীরে আমার সামনে দাঁড়িয়ে আছে এই জন্য রাঙ্গুনিয়া ভাঙ্গা করে থাকতে পারো চট্টগ্রাম ভাঙ্গা করে থাকতে পারো নবীর মহব্বত যদি লাগাইয়া দিতে পারো আমার নবী তোমার আমার ঘুমের ঘরে দিদার দিতে পারে কি পারে না এই জন্য আমার নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন ভালোবাসতেন এটা হলো আবু বকরের কাহিনী শুরু হয়ে গেল আমার নবীর হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন নবীর সামনে বসে আছি ওই মুহূর্তে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন আমার নবী তার লুঙ্গিটারে এইভাবে ধরলেন তার জামাটারে এইভাবে ধরলেন পায়ের হাঁটু পর্যন্ত কাপড়টা উঠলো আবু দারদা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমি হাদিসটা বারাত সহকারে পড়তাম ধারাবাহিকভাবে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি আমার হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড় যখন ধরলো গো আমার নবী বলতেছে আবু বকর সিদ্দিক একজনের সঙ্গে ঝগড়া করে আসছে কি করে আসছে যেই মাত্র এই কথা বললো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জি ইয়া রাসূলুল্লাহ আমি হযরত উমরের সঙ্গে একটা কথা নিয়ে কাটাকাটি হয়েছে আমি ক্ষমা চেয়েছি কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে ক্ষমা করে নাই যেই মাত্র বলছে উমর আমাকে ক্ষমা করে নাই আমার নবী কেমন সুন্দর দেখেন উত্তর দেয় আমার নবী কয় উমর যদিও তোমারে ক্ষমা করে নাই কিন্তু আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ বলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন এই কথা বলার পর ওই দিকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন বায়ে বায়ে কথা কাটাকাটি হয়েছে ক্ষমা চেয়েছে আমি ক্ষমা দেই নাই এই কাজটা তো আমার ভালো হয় নাই দৌড়াইয়া ওই দিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির ভিতরে যখন গেলেন যাইয়া বলতেছেন ইয়া আবু বকর হে আবু বকর আপনি কোথায় ঘর থেকে আওয়াজ আসলো তিনি বাড়িতে আসে নাই এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা আমার নবীর কাছে চলে গেলেন যেই মাত্র নবীর কাছে চলে গেলেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছেন যেহেতু উমর আমাকে ক্ষমা করে নাই না জানে আমার নবী কি করে আল্লাহই জানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আমার নবী চোখ রাঙিয়ে তাকাইলেন যেই মাত্র চক্ষু মুবারক রাঙিয়ে তাকালেন আবু বকর সিদ্দিক কেমন সহজ সরল একদম উদার মনের মানুষ তিনি ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি এভাবে তাকিয়েছেন উমরের কিন্তু কোনো অন্যায় ছিল না আমারই অন্যায় ছিল এই জন্য আপনি উমরকে কিছু বলবেন না কিন্তু আমার নবী এইভাবে উত্তরটা দিলেন হে উমর হে পৃথিবীর
মানুষ, এমন একজন তোমাকে আঘাত করেছে, এমন একজন তোমাকে একটু কথা বলেছে, তুমি ক্ষমা করে নাই। কিন্তু আমি নবী একটা কথা বলি, যখন আমার পক্ষে কেউ ছিল না, কেউ যখন আমারে আঘাত করত আর একজন তার প্রতিবাদে দাঁড়াইতো, সবাই যখন আমাকে অবিশ্বাস করত, একজন আমাকে বিশ্বাস করত, সেই বিশ্বাসী মানুষটাকে কি ক্ষমা করে দেওয়া যায়? দেখেন কত সুন্দর বিচার করে দিলেন। ওই লোকটার কেউ নয়, ওই লোকটাই হলো ইহুদিরা নবীর অবিশ্বাস করত আর বিনা দলিলে একজন সেই কথা বিশ্বাস করত। নবীর জবান মুবারকে যা বের হতো ইহুদিরা মস্করা করত, একজন বিনা দলিলে বিশ্বাস করত। এই লোকটাই ছিল হযরতে আবু বকর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সেই সিদ্দিক আকবরকে নিয়ে আমার নবী যখন পথ চলতেছেন, দিনে দিনে ইসলাম প্রচার হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। কিন্তু বেয়াদবরা গোপনে একটা বৈঠক করতেছে। আমার এই নবী যেইভাবে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছে রে, আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকানি লেগে যাবে, এই চিন্তা ভাবনা করে ইহুদিরা একটা মিটিং জমাইছে। মিটিং করলো কাফেররা, নবীকে চিন্তা পারো আর মুর্দা পারো ধরে নিয়ে আসবে, যেই ব্যক্তি ধরে নিয়ে আসতে পারবে তারে 100 উট উপহার দেওয়া হবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন কেমন জামানায় রাসূল ছিলেন। আমার মনে হয় আমরা তো ওই জামানায় কি আবার আসতেছি কিনা। সহজ কথাগুলো কেউ মানতে চায় না, এমন লোক আছে না নাই? আরো যেমন আছে না নাই? একদম ভুল বোঝাবুঝি বন্ধ, ভুল বোঝাবুঝি বন্ধ। ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা? যেই মাত্র চ্যালেঞ্জ ছুড়ে দিল, মনে রাখবেন আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ 6টা মর্যাদা দিয়েছেন, এই 6টা মর্যাদা পৃথিবীর কাউকে দেয় নাই। এর মধ্যে একটা হলো আল্লাহ পাক আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন, আমাকে কেউ একা মারতে আসলে মারতে পারতো না, কারণ আমার কাঁধ মুবারকের উপরে 2টা চোয়াল এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর একটা হলো আমার নবী বলেন আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে। এখানে আমার একটু কথা আছে, এখানে আমার একটু কথা আছে। মুসলমান জাগ্রত হতে হবে। যারা নবীকে শেষ নবী মানবে না এরা কখনো মুসলমান হতে পারে না। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত, এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাইনাল সিদ্ধান্ত, ঠিক কি না বলুন? নবীকে যারা শেষ নবী মানবে না ওরা মুসলমান হতে পারে না। খুব সাবধান। আল্লাহর কোরআন বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলো শেষ নবী। নবীর জবান মুবারকে বলেছেন ওয়া নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যুগে যুগে অনেক মানুষ নিজেকে নবী দাবি করেছিল আর সেই ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাবকে প্রতিহত করেছিল। সিদ্দিক আকবর হাত তুলে বলুন ঠিক কি না বলুন? কাদিয়ানীরা যারা নবীকে শেষ নবী মানবে না ওরা কি? আমি জানি না চট্টগ্রামে কে কি দল করেন। আওয়ামী লীগ বলেন আমার নবীকে শেষ নবী মানে, বিএনপি শেষ নবী মানে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেষ নবী মানে, আমরা মানি আপনারা মানেন, কিন্তু ওরা কারা যারা নবীকে শেষ নবী মানতে চায় না আবার নিজেকে নবী দাবি করে? খোদার কসম ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে যদি একটা মানুষ জীবন দিতে হয় সেটা তাহিরি দিবে, তাহিরি দিবে, তাহিরি দিবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ঘুমিয়ে আছো না? তাহিরির বিরুদ্ধে কথা বলো। মুসলমান ঘুমিয়ে আছো? আমার কথা তোমার ভালো না লাগতে পারে, আমাকে বুঝিয়ে তোমার দলে নিয়ে নাও। তোমার কথা আমার ভালো না লাগতে
তোমাকে দূরে সরিয়ে দিব না, তোমাকে বুঝিয়ে আমার দলে নিয়ে আসবো। কিন্তু আমার নবীকে শেষ তুমি মানবে না, এটা তো বরদাস্ত করা যায় না। কাফের কাফের। সোজা হুঙ্কার চট্টগ্রামের কথা একটাই চলবে, কাদিয়ানি কাফের। নবীর পরে নবী নাই, একটাই কথা, আমার নবীর কেউ যদি কয় আমি নবী, আই সর্বনাশ। এটাকে আপনি কোন চোখে দেখবেন? এটা বললে বলবেন রাজনীতি বক্তব্য দেই, এটা বললে বলবেন আমি উস্কানিমূলক কথা বলি। যদি এটাকে উস্কানিমূলক কথা বলা হয়, এটা উস্কানি হলো, আমি এটা বলবো না। আমার নবীকে যে শেষ নবী মানবে না, যে যেই দৃষ্টিকোণ থেকে বক্তব্য নেবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। সেই সিদ্দিক হুজুর ইতিহাস আছে না, এই সিদ্দিক আকবরের নেতৃত্বে মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী দাবিদার, তার পতন হয়েছে, ঠিক কিনা বলেন? ফাইনাল কথা, সিদ্দিক আকবর শুধু নরম মনের মানুষই ছিলেন না, ঈমানী অনুভূতিকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এক অনবদ্য ব্যক্তিত্বের নাম হযরত আবু বকর, ঠিক কিনা বলেন? শুধু আবু বকরের নাম হলে চলবে না, আবু বকরের চরিত্র লাগবে। শুধু বেলাল নাম থাকলে চলবে না, বেলালের মহব্বত লাগবে। শুধু উমরের নাম থাকলে চলবে না, উমরের চেতনা লাগবে, ঠিক কিনা বলুন? এটা রাজতান্ত্রিক বক্তব্য না, এটা ইমানতান্ত্রিক বক্তব্য। আপনাকে মানা ফরজ। কি মানা ফরজ? মানা ফরজ। খুব সাবধান, আমার সামনে আবার ডান বাম হবেন না। আমি যা বলছি হৃদয় থেকে বলছি, লোক দেখানো ধর্ম আমার নাই। আমি 18 বছর ধরে ওয়াজ করি, কেউ আমার চিনি না ভালো করে। আমি 18 বছর ধরে ওয়াজ করি, যত জায়গায় ওয়াজ করি শতকরা 99% মাহফিলের চিফ গেস্ট। নাম যদি সিনিয়র জুনিয়রে 7 নম্বরও থাকে, সবার পরে আমি ওয়াজ করি। সিলেট গেলে খবর পাবেন, ব্রাহ্মণবাড়ে যাবেন, গিয়ে দেখবেন আমি কি অবস্থাতে আছি। নবীর পরে কি আর নবী হবে? আসতে হলো কেন? এই ভিডিওম্যান, আসতে হলো কেন? তোরা এগুলো দিবি, সাবধান করে দিলাম, ঠিক কিনা বলেন? এইগুলো প্রচার করবা, নবী খুশি হবে। এই কথাগুলো ছেড়ে দিবে, এতে ইসলামের উপকার হবে। তুমি মারা গেলে সদকায়ে জারিয়া পাবে। রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? তুমি ভালো কিছু ছাড়বে বন্ধু, এমন কিছু ছেড়ো না যা কবরে যাওয়ার পরে তোমাকে অভিশাপের কারণ হয়ে দাঁড়াবে। আপনারা তো মাইকম্যান, মাইক খুব ভালো, কিন্তু দুইটা বক্স সামনে দেওয়া ঠিক হয় নাই, কারণ এটা আমাদের শ্রোতাদের ব্যাঘাত ঘটেছে। আস্তে সবাই দুরূদ শরীফ পড়েন, আমার মনে হয় কষ্ট হচ্ছে, বেশি লম্বা করব না। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালক তুই বরগজিদা দুল জালালে পাক বেহমতা তুই আল্লাহ وعلى آل سيدنا সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে সিদ্দিক আকবর অবদান আছে না নাই? তিনি শুধু একজন সিদ্দিক আকবর নয়, তিনি ত্রাণকর্তা। তিনি শুধু সিদ্দিক আকবর নয়, তিনি ভালোবাসার নেমপ্লেট। তিনি শুধু সিদ্দিক আকবর নয়, তিনি হলো ভণ্ড নবীদের প্রতিরোধকারী, ঠিক কিনা বলুন? তো এত বড় জিহাদ করেছেন খাতমে নবুয়তের উপরে,
এত বড় জিহাদ করেছেন, সেই জিহাদ আমাদের মাঝ থেকে চলে গেছে। আর রাসূল বলেছেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, চলবে। সবচেয়ে বড় জিহাদ হলো নিজের সঙ্গে নিজে জিহাদ করা, ঠিক কি না বলে? এই জন্য যুবক ভাইরা খুব মনোযোগ, বলছিলাম দুইজনের কথা বলবো, এখন মনে হয় একজন দিয়ে শেষ হয়ে যাবে। টার্গেট ছিল দুইজনের কথা বলবো, তো একটু আমি কেটে দিচ্ছি, আমার কথা মোতাবেক যেন আমি ওয়াজটা নিয়ে যেতে পারি, একটু কেটে দিয়েছি বোঝার জন্য বলছি। তো কি বলছিলাম, তার মানে বোঝা গেল যারা নবীকে এখন শেষ নবী মানে না, এই দলটা এখনের না, অনেক আগের দল। আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যিনি নবী দাবি করছিল পাঞ্জাবের, সেই মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি সে মরছে কিন্তু টয়লেটে হয়ে, কারণ সে তো আবু জাহেলের উত্তর শুনি, আবু জাহেলের বাড়িতে টয়লেট, তো উনি কি আর বিছানায় শুয়ে মরতে হবে নাকি? ওনার মরণ তো ওখানেই হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার নবীর শেষ নবী, এটাই হলো আমাদের এখানে এই দাবিটা সবার সার্বজনীন দাবি। এখানে কোনো মতাদর্শের ভিন্নতা নাই, সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলেন, ঠিক কিনা বলেন? এখন একটাই, যেই মাত্র বলছেন যে রাসূল আমার প্রিয় নবীকে মারতে পারলে অথবা জিন্দা ধরে আনতে পারলে 100 উট উপহার দিবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তখনই আমার আল্লাহ বললেন, বন্ধু আপনি এখান থেকে চলে যান। নবীজি নিজের মন গড়া কোনো কাজ করে না আল্লাহর ইশারা ছাড়া। কথা বলেন, ঠিক কিনা বলেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী আল্লাহর নির্দেশ পাওয়ার আগ পর্যন্ত নিজে কোনো সিদ্ধান্ত নেয় না। আল্লাহ ডাক দিয়ে কহ, বন্ধু ওরা আপনাকে মারার জন্য গোপনে গোপনে ষড়যন্ত্র করছে, এই জন্য আপনি এই দেশ ছেড়ে আপনি মদিনায় চলে যান। এই জন্য আমার রাহমাতুল লিল আলামিন উনি মদিনায় চলে যাবে। সিদ্দিক আকবর, ওই যে মনে হয়ে গেল, এই যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ 7 দিন যদি না খাইতাম ক্ষুধার তাড়নায় শোয়া থেকে দাঁড়াইতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ নবী 7 দিন অনাহারি। আবু বকর যখন আপনার চেহারা মোবারক দেখত, আমার 7 দিনের ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যেত। কার চেহারার দিকে তাকিয়ে আমার ক্ষুধা দূর করব? এই কথা বলার পরে আমার নবী বললেন, আবু বকর আমাকে এখান থেকে চলে যেতে হবে। এটা আমি নবীর একান্ত সিদ্ধান্ত নয়, এটা আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবী এক গভীর রজনীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী গো আমি যেখানে থাকি তুমি সেই জায়গার আমার ঘরের মধ্যে তুমি থাকবে। আমি রাসূল চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে বলে দিয়ে যায় তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনা। এই কথা বলার পরে ইহুদিরা চ্যালেঞ্জ করে দিল, আমার নবীকে জিন্দা অথবা মৃত পাওয়া পাইলে আমার নবীকে মেরে ফেলবে। এই কথা বলার পরে একদিন রাতের বেলা এমন একটা রাত, আকাশের ভিতরে নির্জীব একটি আকাশ, এমন সুন্দর তারকা, এত সুন্দর একটি আকাশ। আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। কিছুক্ষণ পরে পরে মেঠু পথে তাকায়, যে এই পথ দিয়ে আমার নবী যে হাঁটতেন, উপরে তাকায় সুন্দর তারকা দেখেন। হঠাৎ করে আমার নবী সামনে যায়, পিছনে তাকায়, শুধু চোখের পানি মোবারক ফেলে কান্দে। আমার দেশে দেখবেন কেউ যদি বিদেশ যায়, যাওয়ার সময় যখন বিমানে উঠে যায়, নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে, একমাত্র মাতৃভূমির মায়াই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য
নবী চোখের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে গো। এবার আমার নবীজি রাতের বেলায় হঠাৎ করে যাইয়া সিদ্দিকে আকবর আমার নবীর দুঃখের সাথী সুখের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে গো ফাকর আল বাব দরজার মধ্যে যখন টোকা দিলেন, টোকা দেওয়ার সাথে সাথে আমার নবী রাহমাতুল লিল আলামিনের টোকা পাইয়া সিদ্দিক আকবর ঠাস কইরা দরজাটা খুলনা ফালাইছে। আমার নবী ডাক দিয়ে কই আবু বকর, ও আবু বকর, এত গভীর রজনী আমি তো তোমাকে বলি নাই যে এখন তোমার কাছে আসবো, কিন্তু আমি দরজাটা খুললাম যেন মনে হচ্ছে আমি তোমার টাইমটা বলে রেখেছি। ও আবু বকর, আবু বকর গো, মনে হচ্ছে তোমার টাইম দিয়া রাখছি। আমার আবু বকর কই নবী গো, যেদিন আমারে বলছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আপনি নবী কখন চলে যান এই জন্য আমি বিছানার ভিতরে একটা সেকেন্ডের জন্য পিঠ লাগাই না। আমার নবী বলে আবু বকর, ও আবু বকর চলো না, তোমাকে নিয়ে যাব। কোন দিক দিয়ে যাব? ইয়া রাসূলুল্লাহ, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, কারণ এই রাস্তা হলো মদিনার প্রথম রুট। সবাই আপনাকে খুঁজতেছে, যদি আপনাকে ঘরে না পায় ওরা প্রথম আয়েশা হাইওয়ে রোডে তালাশ করব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ফারি রোডে আমরা যাব যেন বিহাতরা আমাদেরকে না দেখে। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে সাথে নিয়ে যাচ্ছেন, আর ওই দিক দিয়ে বিহাতরা আমার নবীরে খোঁজার জন্য। আমার পুলিশ ভাইরা এখানে আছেন, আমার প্রশাসনের ভাইরা এখানে আছেন। ওই পুলিশ ভাইরা যদি কোনো আসামি ধরতে যায় আগে তার বাড়িতে যায়, তারপরে বন্ধু বান্ধবের তল্লাশি করে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার নবী বেঈমানের দল আমার নবীকে তালাশ করতে যাইয়া আমার নবীর ঘরের ভিতরে গেলেন। যাইয়া দেখতেছেন এই ঘরের ভিতরে একজন মানুষ মাথার মধ্যে কাপড় দিয়া ঘুমায়া রইছে, কাপড় দিয়া শুয়া রইছে, চেহারাটা ঢাকে নাই, আর চেহারাটা ঢাইকা এমন ভাবে পড়ে আছে। বিহাতবরা ঘরের ভিতরে ঢুকলো, ঢোকার পরে তাদের তলোয়ার দিয়া মাথার কাপড়টা সরাইলো। দেখতেছে আমার নবী ঘরে শুয়া না, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। তুমি বলো তুমি এখানে কেন? আমাকে নবী বলছেন তুমি কোথায়? ওই এই দিক দিয়ে গেছে, ঘরের দরজা দেখাই দিছে। সুবহানাল্লাহ। সাহাবারা কি মিথ্যা কথা বলে? ঘরের দরজা দেখাই দিছে। বের হওয়ার রাস্তা একটা, যাওয়ার রাস্তা হাজার হাজার। কথা কোন ঠিক না বেঠে? এখন আমার প্রশ্ন, ও হুজুর, কাফেররা নবীরে খুঁজতেছে আর নবীর ঘরে আবু বকর আমার যদি বলতো এই ঘরের ভিতরে ডাকাত আসতে পারে আমাকে মারার জন্য, আপনি ঘরের মধ্যে থাকেন, আমি কিন্তু চেহারাটা খুইলা বসে থাকতাম। আর চেহারা যদি আমি ঢেকে যদি শুয়ে থাকি, আমারে যদি ওই আসামি মনে করে আমাকে ঘুমের ঘরে মেরে ফেলে, এই জন্য আমার মুখটা খুইলা রাখবো। কিন্তু মৌলা আলীর প্রেমে তো বড়, মৌলা আলী তো এমন মৌলা আলী যার এই পৃথিবীতে একটা মাত্র সন্তান খানায় কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করলো, ওই সন্তানটার নাম হইল হযরতে মাওলা আলী। আল্লাহু আকবার। দামি না কম দামি? আরো দামি না কম দামি? হুজুর যার ব্যাপারে আমার নবী বলছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন
বাবুহা আমি নবী হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আলীর আম্মার নাম ছিল ফাতেমা, আলীর আম্মার নাম ছিল ফাতেমা। এই ফাতেমা দেখতেছেন সন্তানের তিনটা সমস্যা। এক নম্বর সন্তান কাঁদে না, দুই নম্বর সন্তান খায় না, তিন নম্বর সন্তান তাকায় না। তিনটা রোগের চিকিৎসা করার জন্য আমার নবীর কাছে গিয়েছিল। যেই সন্তান মায়ের বুকের মধ্যে মুখ লাগাই না, এই সন্তানটার মুখের ভিতরে আমার নবীর জিহ্বা মোবারকটা ঢুকাইয়া দিলেন। ওই মহিলা আলী ছোটবেলায় নবীর জিহ্বা মোবারক থেকে টেনে টেনে মারিফতের রস পান করা শুরু করেছে। এই মৌলা আলী যার প্রথম খাবার নবীর জিহ্বা মোবারকের থুতু মোবারক, যার প্রথম দেখা নবীর চেহারা মোবারক, যার প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ। এই মৌলা আলীর আমার নবী ঘরে শোয়া গেল। এখন একটা কথা বলতে চাই রে রাঙ্গুনিয়ার বন্ধু, ও আমার চন্দ্রগুনা লিচু বাগান বাস স্ট্যান্ডের বিশাল হাজার হাজার মানুষের বন্ধুরা গো, আপনারা যারা এসেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা মুখটা কেন ঢেকে ঘুমালেন? উনার কি মরণের ভয় নাই? হ্যাঁ আছে, কিন্তু মৌলা আলীর ঈমানটা হলো এত পাকা, আমার নবী বইলা গেছে মদিনায় দেখা হবে। মৌলা আলী কয় মুখটা খুইলা রাখলে কি আর ঢাইকা রাখলে কি? নবী যেহেতু বলছে মদিনায় দেখা হবে, দেখা হওয়ার আগে পৃথিবীর কেউ আমারে মারতে পারবে না। আল্লাহু আকবার বলে, আরো যখন আল্লাহু আকবার। এটা হলো সাহাবাদের আকীদা, নবীর কথা। কার কথা? আল্লাহর কথা। কার কথা? নবীর সিদ্ধান্ত। হাকিকতে কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী কথা বলে না ওহী ছাড়া। ওহী কার পক্ষ থেকে? মনোযোগ। সিদ্দিক আকবর ঘর থেকে বের হলো, আমার নবীর সামনে যায়, আবু বকর সিদ্দিক পিছনে যায়। একটু পরে ডাক দিয়া বলে, নবী গো, এতক্ষণ আপনি সামনে গেছেন, এখন আমি সামনে যাব। তুমি কি কোরআনে পড়ো নাই নবীর অগ্রগামী হওয়া যাবে না? জি নবী পড়ছি, গুনাহগার হলে হয়ে যাবো, এরপর আপনার সামনে যাব। ও নবী, বেঈমানরা আপনাকে খুঁজতেছি। ওই যে তাকায়া দেখেন একটা ইহুদির বাড়ি দেখা যায়, আমরা যে যাইতেছি, যদি ইহুদি দেখে ভালায় আপনারে বাড়ি থেকে তীর মারতে পারে আপনার সিনা মোবারকের বরাবর। নবী গো, নবী গো, আহা মায়ার নবীজি, আমি আপনার সামনে দাঁড়াবো। ইহুদিরা একটা বুঝি না, 10টা বুঝি না, 1000 তীর যদি আপনার মারে গো, আমি আপনার সামনে থাইকা আমি আবু বকরের বুকের ভিতরে 1000 তীর পেতে নিব, কিন্তু আমার সামনে আমার জানের জান, আমার ঈমান রাহমাতুল লিল আলামিনের বদন মুবারকে একটা তীরের আঘাত লাগতে দিতাম না। আল্লাহু আকবার। এই হলো সিদ্দিক আকবরের প্রেম। যাইতে 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 আমার নবী একটা গুহায় গেলেন। গুহার নাম কি? গারে সুর। ওই গুহার ভিতরে ঢুকবেন, কিন্তু আমার আবু বকর এখানে কি বলে দেখেন, নবী গো, গুহার ভিতরে কেউ থাকে না, আমি আগে ঢুকি, আপনি আগে ঢুকেন না, আমি আবু বকর আগে ঢুকবো, আমি আবু বকর আগে ঢুকবো। সিদ্দিক আকবর গুহার ভিতরে ঢুকলো। ঢুকার পরে দেখতেছেন গুহার মুখের মধ্যে শুধু সাপ। নবীরে দংশন করতে পারে। নিজের চাদরের কাপড়গুলা ছিঁড়া শুরু করলেন দাঁত দিয়া, কামড়াইতে কামড়াইতে
সাপের গর্তগুলো বন্ধ করে দিলেন। দুইটা গর্ত অতিরিক্ত রয়ে গেল, কাপড় শেষ হয়ে গেছে, এখন কিভাবে ঢাকবে? আল্লাহর হাবিবকে ভিতরে নিল, দেওয়ার পরে আল্লাহর হাবিব একটু নিদ্রা যাবে, আল্লাহর হাবিব ঘুমাবে। সিদ্দিক আকবর ওই দুইটা মুখের ভিতরে নিজের পা দিয়া ঢাইকা দিলেন, সবগুলা ছিদ্র কাপড় দিয়ে বন্ধ করে দিলেন, আর দুইটা ছিদ্র পা দিয়ে বন্ধ করলেন। বন্ধ করার পরে আমার নবী ঘুমায়া রইলেন। ঘুমের গোরে গো ও রাঙ্গুনিয়ার বন্ধুরা, ঘুমের ঘরে আমার নবীজি যখন ঘুমের ঘরে ওই সাপের দংশনের ফলে এমন একটা ব্যথা শুরু হইল, সারাটা শরীরে রক্ত পানি হইয়া গেল, চেহারাটা হলুদ বর্ণ হইয়া গেল। আমার নবী ঘুমাইতেছে, নবীর ঘুমের ডিস্টার্ব হবে, সাপের যন্ত্রণা নীরবে নীরবে সহ্য করতে 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 হঠাৎ করিয়া সিদ্দিক আকবরের চোখ থেকে মনের অজান্তে দুইটা চোখের পানির ফোঁটা নবীর গাল মোবারকে যখন পড়ল, আল্লাহ রাব্বুল আলামিন মারহামাতুল লিল আলামিনকে যখন এই পরীক্ষার মধ্যে ফেলাইয়া দিল, ওই মুহূর্তে সিদ্দিক আকবরের পানি মোবারকটা নবীর গাল মোবারকে লাগার পরে আমার নবীর ঘুম ভেঙে গেল। লাগার পরে আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর ও আবু বকর গো, তুমি আমারে এমন ভাবে আমাকে শুয়াইয়া রাখলা, তোমার চেহারাটা কেন নীল নীল বর্ণ দেখা যায়? আবু বকর সিদ্দিক কই, নবী গো আপনি ঘুমায়া রইলেন, ঘুমের ঘরে আমি যখন দুইটা ছিদ্র পা দিয়া বন্ধ করতে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পরে সবগুলা ছিদ্র কাপড় দিয়া বন্ধ করেছি, দুইটা ছিদ্র আমার পা দিয়ে যখন বন্ধ করছি, দুইটা সাপ আমার পায়ের ভিতরে সুবল মেরে দিয়েছে। বিষের যন্ত্রণা আমার চোখ থেকে পানি আপনার গাল মোবারকে পড়েছে গো নবী, তুমি আমারে কেন ডাক দিলা না গো নবী গো? হাজার সাপের বিষের আঘাতের চাইতে আমার অন্তরে আপনার মহব্বতের পরিমাণ বেশি। এই জন্যই তো আল্লাহ কোরআনে কয়, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহু আকবার। যে আবু বকর সিদ্দিক গুহার ভিতরে যখন ছিল, আমার আল্লাহ কথাটা কোরআনে এত সুন্দর করে বললেন, যদি তোমরা রাসূলকে সাহায্য না করো, মনে রাখো আল্লাহ তার সাহায্য করেছিলেন। যখন কাফেররা বহিষ্কার করেছিল, তখন নবীরে সাহায্য করেছেন কি? আল্লাহ বলেন, সানিয়াস নাইনে ইযহুমা ফিল গার, দুইজনের তিনি ছিলেন, দুজনের একজন। যখন তারা গুহার ভিতরে ছিলেন, এখানে দুজনের একজন মানে হলো একজন আবু বকর আর একজন আমার নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলে, আবু বকর কোথায় তোমাকে দংশন করেছে? আমার নবী যখন দেখলেন পায়ে দংশন করেছে, আমার নবীজির থুতু মুবারকটা সিদ্দিক আকবরের পায়ের মধ্যে লাগায়া দিলেন। আবু বকর কই, নবী গো, ও মায়ার নবীজি, ও দয়ার নবী গো, খোদার কসম করে বলি, আপনার থুতু মুবারক লাগাইছে, আমার সাপের ব্যথা বন্ধ হয়ে গেছে। আপনাদের চিটাগাং একটা গজল গায়, কইতাম কয় না বাবা, আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গ নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আশ্চর্য কি সত্য? এই সঙ্গীতে গাচ্ছি, ওয়াজের সাথে সঙ্গীতের মিল আছে কিনা? এইগুলারই সকালবেলা বলবে তাহিরি গান গায়, সেই মেয়েগুলারই বলবে, ওরা এডিটিং করবে বিভিন্ন ভাবে। কি রে
এগুলোরই বলবে, অথচ অর্থ বুঝে না। আমরা হয়তো কোরআনের কথাটাকে ছন্দাকারে মানুষের সামনে উপস্থাপন করি, কিন্তু মন গড়া কোনো ছন্দ গ্রহণযোগ্য হবে না। সেই ছন্দের সঙ্গে যদি কোরআন সুন্নাহর মিল থাকে, এটা 14 এলেমের সত্তা। ইহাতুল্লাহ বলো, ঠিক কি না বলো? কথা ফাইনাল। কথা কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী, এটাই তো বিজ্ঞান। কোন ধরনের প্রবলেম আছে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী, আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আঙ্গনবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সেই যুগে কি উজা পাইতা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবী, বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেট সারা মেনা শরীর যায়। বুঝে খাটে? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গনবী রকেট সারা মেনা শরীর যায়। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? না শব্দ জুড়ে বলতে হবে। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি। আল্লাহু আকবার বলে। কথা কি? কথা কি? আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ আল্লাহ আপনি সকলকে বোঝার তৌফিক দান করেন। এগুলা কি গান বলেছি? আমার শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমার শান আমার সুর, আমার শান আমার সুর সবই যে নবীজির জন্য। নাকি বাপদাদার জন্য? কার জন্য? নবীর জন্য গাইবই, নবীর শান চলবে, আল্লাহর শান চলবে। ইয়া রাসূলুল্লাহ বলুন। কষ্ট হচ্ছে বুঝি, আর একটু সামনে যাচ্ছি, অনুমতি আছে কি? আল্লাহর হাবিব বলেন, হে আবু বকর, এদিকে ব্যথা চিনি কয় না নাই। কোন নবী তাকায়? নবী তাকায় দেখেন ওরা আসতেছে, মনে হচ্ছে আঙ্গরে খুঁজতেছে। আমার নবী বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিন্তা কইরো না। দেখেন এখানে কি কয়, মা'ানা। যদি কইতো মাই, আবু বকরের বড় চিন্তা ছিল, ঠিক নি? সেই যদি কইতো মা ইন্নাল্লাহ মাই, ও আবু বকর চিন্তা করো না, আমার সঙ্গে আল্লাহ আছে। এই কথা বলে না নবী, কয় মা না, আমাদের সঙ্গে আল্লাহ আছে। আবু বকর কয় তাইলে আমি আবু বকরের কোনো চিন্তা না। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে বিয়াদব নবীরে তালাশ করতে আসছে। একটা কয়টার ভিতরে নবী হবে, আরেকটা কোন নবী হবে কিভাবে? কয় দেখোস না মুখের ভিতরে মাকড়সা আছে, মাকড়সার জাল আছে। মানুষ ঢুকলে জাল থাকতো না, যেহেতু জাল আছে এখানে মানুষ নাই। আপনারা বলেন কাফেরদের আক্রমণ থেকে আমার নবীজিকে হেফাজতের মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। যিনি রব তিনি সব, যিনি রহমান তিনি রহিম। তিনি কয়জন? আর জবান খুলে বলেন কয়জন? এই জন্য যুবক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর
হাজার হাজার ভালোবাসা এমন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, কিন্তু মনে রাখবেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবার ব্যাপারে আমার নবীর মন্তব্য হলো, এক নম্বর হযরতে উমর সম্পর্কে আমার নবী বলেছেন, আমার পরে যদি পৃথিবীর মধ্যে কোনো নবী আসতো সেই নবীটা হয়তো হযরতে উমর। উসমানের ব্যাপারে আমার নবী বলেছেন, আমার দুইটা কন্যাকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছি, আমার যদি আরেকটা সন্তান মেয়ে থাকতো ওই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। আর মাওলা আলীর ব্যাপারে বলা হয়েছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। কিন্তু আবু বকরের ব্যাপারে আমার নবী কি বলেন শুনেন। একদিন আমার নবী হযরত আয়েশা সিদ্দিকার পাশে বসা, আমার নবী বলেন, আয়েশা আকাশের তারকা সমান নেকি কার আছে তুমি জানো নি? আয়েশা সিদ্দিকা কয়, আল্লাহ এবং রাসূল ভালো জানে। আর মনে মনে একটা ধারণা করতেছে, আমার আব্বা ছাড়া আর কার হইব, আমার আব্বা ছাড়া আর কার হবে, এত নেকি তো আমার আব্বার হতে পারে, যেহেতু আমার আব্বা নবীর হিজরতের সাথী, আমার আব্বা আমার নবীর হিজরতের সাথী, আমার আব্বা আমার নবীর সুখের সাথী দুঃখের সাথী, সব সম্পদ বিলাই আমার আব্বা আমার নবীকে ভালোবেসেছেন, আমার আব্বার ওই মনে হয় এত পরিমাণ নেকি হবে, মনে মনে ধারণা করেন। কিন্তু আমার নবী বলেন, আয়েশা গো, আকাশের তারকা সমান নেকি আছে হযরতের উমরের। আয়েশা সিদ্দিকার মনটা বেজার হয়ে গেছে, সত্য হইলে তো বাপ, ঠিক কিনা? হে যুবক, আয়েশা সিদ্দিকার মন যখন বেজার, আমার নবী আয়েশা মন বেজার করো না, শুধুমাত্র আকাশের তারকা কেন রে, পৃথিবীর সকল নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবরের এক রাতের ইবাদত যদি এক পাল্লা দেওয়া হয়, আমার আবু বকরের সমান হবে না। বিহাদুর আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য বলেছি, টাকার জোর আর ভালোবাসার জোর এক নয়, সম্পদের জোর আর ভালোবাসার জোর এক নয়। কিন্তু দেখেন আবু বকরের শান আরো কত জায়গায় আছে হুজুর। যখন আমার নবী মেরাজে গেলেন, 70,000 নূরের পর্দা যখন অতিক্রম করলেন, লাস্টের পর্দার গোড়ায় যাওয়ার পরে হঠাৎ করে একটা লোকে ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি থামুন। আমার নবী বলেন, আমি যখন এত উপরে গিয়েছি সেখানে গিয়েও আবু বকরের কণ্ঠ আমি শুনেছি। এখন প্রশ্ন করবেন, হুজুর মেরাজে যাওয়ার সময় আবু বকর তো ছিল দুনিয়ায়, ওনার কণ্ঠ কিভাবে এত উঁচু জায়গায় গেল? এটার সমাধান এভাবে তাফসীরে লিখেছে, এটার সমাধান হলো, নবী যেই জায়গায় গিয়েছেন ওখানের কোন ফেরেশতা, তারা সবাই তো অপরিচিত ফেরেশতাদের কণ্ঠ নবী শুনলে বিচলিত হতে পারে। এই জন্য ওই ফেরেশতার কণ্ঠটা আবু বকর দিয়া নকল করাইছে, যেহেতু আবু বকর হলো নবীর পরিচিত আপনজন বন্ধু এবং সাথী। এই জন্য আবু বকরের কণ্ঠটা ফেরেশতার কণ্ঠের ভিতরে নকল করাইছে। এর দ্বারা প্রমাণ পাওয়া যায় আবু বকরকে শুধু আমার নবী ভালোবাসে না, আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহু আকবার। এই জন্য যুবক অনুরোধ করে বলি, সাবধান হয়ে যাও, সিদ্দিক আকবর উপরে আঙ্গুল তুলে কথা বলো না, আঙ্গুল তুলে কথা বলো না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকার জোরে আর ক্ষমতার জোরে, ওই সম্পদের সুরে নবীর তো কাছে যায় নাই। আমার নবী যখন অসুস্থ হয়ে গেল, আমার নবী বলে, আবু বকর আপনি নামাজের ইমামতি করবেন। দেখেন আমার নবী, নবীরই পরেন স্থলাভিষিক্ত, ওই খেলাফতের দায়িত্ব আমার নবী হযরতে আবু বকরকে দিয়ে গেলেন। এই জন্য যুবক আবু বকর সিদ্দিক টাকার জোরে নবীর পাশে রওজা হয় নাই, সম্পদের জোরে নবীর পাশে রওজা হয় নাই, একমাত্র নবীকে ভালোবাসার কারণে নবীর পাশে শুইবার অনুমতি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এই জন্যই তো একটি গজল আশেকরা এইভাবে বলে, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিক। সাক্ষী দাও, দুই হাত তুলে সাক্ষী দিয়ে দাও যুবক ভাইরা আমার, মদিনা না বলো না, আর দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা মিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা। আহা জালালুদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালা এত বার দেখিয়া নবী, এত বার হ্যাঁ জালা তাহার মিটে না, মদিনা মিনের ঠিকানা বলো না, মদিনা মদিনা না। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দেওয়ানা, মদিনা মিনের ঠিকানা বলো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেহেতু সিদ্দিক আকবরের বয়ান চলতেছে, বলেন না, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর ভালোবেসে শুইল পাশে, ভালো যাইয়া দেখো মদিনা মদিনা না বলো না, মদিনা মদিনা মিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা মিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। নবীকে ভালোবাসতে চাই কি চাই না? আর জোরে বলো চাই কি চাই না? হে যুবকের দল, তোমাদের কাছে আমার কিছু মনের কথা আছে। ও বন্ধু, একটা কথা বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় অনুপ্রাণিত হওয়া লাগবে, জান দিয়ে নবীকে ভালোবাসা লাগবে। আপনারা বলবেন না? আপনারা বলবেন জান দিয়ে নবীকে ভালোবাসা লাগবে? আপনারা বলবেন না মাল দিয়ে নবীকে ভালোবাসা লাগবে? সবাই বলতে হবে জীবন দিয়ে নবীকে ভালোবাসা লাগবে। সন্দেহ আছে? এই জন্য অনুরোধ করে বলে যুবকদেরকে বলছি, এই যুবকের দল, আল্লাহর হাবিব হাদিসে মুবারকের মধ্যে এখন সামাজিক কিছু কথা বলতেই হবে। বলবো? সেটা আপনার দরকার, আমার দরকার, এই এলাকার দরকার, লিচু বাগান ব্যবসায়ীদের প্রয়োজন, রাঙ্গুরিয়া দরকার, চন্দ্রঘোনার দরকার, চট্টগ্রামের দরকার। ঠিক কিনা বলুন? আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে আমি 3 ধরনের মানুষের দিকে ফিরেও তাকাবো না। কয় ধরনের? নাম্বার 1, রাসূল বলেন যারা বেপরদায় চলাফেরা করে তাদের দিকে আমি ফিরেও তাকাবো না। বেপরদা মানুষ আছে না নাই? পর্দা কি শুধু পুরুষই করবে নাকি মহিলাও? নাকি শুধু মহিলাই করবে না পুরুষও? আগে কিন্তু কোরআনের সূরা নূরে প্রথমেই বলছে পুরুষদেরকে পর্দা করার জন্য।
এরপরে বলছে মহিলাদেরকে পর্দা করার জন্য। কথা বলেন। রাসূল বলেন বেপর্দা যারা তাদের দিকে আমি ফিরেও তাকাবো। এই বেপর্দা এটা কি বাজার ব্যবসায়ী না? এখানে মার্কেট আছে না, কাপড়ের দোকান আছে। স্বামী যারা আছেন তারা পরিবারের কাপড় কিনে দিবেন। ওয়াজ এখন ঘরের ভিতরে, ওয়াজ কোথায়? সবার দরকার, সবার দরকার, সবার দরকার। আমার মা জান্নাতি হোক, আপনারা চান কি চান না? আপনার মা জান্নাতি হোক আমি চাই, ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ পর্দাও তেমন, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন। সন্দেহ আছে? এই জন্য পর্দা ফরজ বিধান কার? নামাজ ফরজ বিধান কার? স্কুল আছে কিনা? কোন দিকে? কন্যা কি কি স্কুল আছে? প্রাইমারি, হাই স্কুল, কলেজ আছে কাছে? একটু দূরে কলেজ। যুবকদেরকে বলি, স্কুল ছুটি হওয়ার পরে 3 রাস্তার মোড়ে দাঁড়াবে না। ওয়াজ ঘরের ভিতরে। তাহিরির কথা যদি মানতে চাও 100 মানতে হবে। কথা ফাইনাল, ঠিক কিনা বলেন? 3 রাস্তার মোড়ে দাঁড়াবে না। অনেক ছেলেকে দেখা যায় 3 রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে ছাত্রীদেরকে ডিস্টার্ব করার জন্য। ওরা আমার বোন, ওরা আমার বোন, ওদেরকে ডিস্টার্ব করা যাবে না। ওরা ভবিষ্যতে মা হবে, এদের ঘরে সন্তান হবে। আদর্শিতা মায়ের ঘরে আদর্শ সন্তান জন্মগ্রহণ করবে, ঠিক কিনা বলুন? আমার বোন তোমার কাছে নিরাপদে থাকলেই তোমার বোন আমার কাছে নিরাপদ থাকবে। তোমার বোনকে তুমি পর্দায় রাখলেই আল্লাহ তোমার ঘরে রহমত দান করবে। মাননীয় সরকারকে ধন্যবাদ, তিনি একটি আইন পাশ করেছেন, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার 6 মাসের জেল হবে। পুলিশ ভাইরা কোথায় আসেননি? আছেন, মাশাআল্লাহ, ধন্যবাদ। ওনারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন, আলহামদুলিল্লাহ। কয় মাসের জেল? 6 মাসের জেল হবে, আলহামদুলিল্লাহ। ওয়েলকাম, ওয়েলডান, আহলান সাহলান, মুবারকবাদ। এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই রাঙ্গুনিয়া থেকে, ঠিক কিনা বলেন? একটু বলছি, শুনুন। যদি আপনার বোন যদি পর্দায় থাকে, আপনার বোন কখনো বিপথে যাবে না, ঠিক কিনা বলেন? কেউ কথা বলবেন না, হয়তো সামাজিক কথা বলছি, আপনাদের মন কষ্ট হতে পারে। আমি তাহিরি যা বলি স্টেট বলি। আমাকে ঘর থেকে বলে দেয় আপনি কাউকে কিছু বলবেন না। আমাকে ঘরে বলে এত চিল্লাইবেন না। এমনিতে আমার একদিন ওই দিন ফোন দিয়ে বলতেছে তোরে কিন্তু খায়ালাম। আমি বললাম মানুষ আবার খায় কেমনে, নাউজুবিল্লাহ। আবার বলতেছে তোরে কিন্তু ফালাই দিব। আমি বলছি কোথায় ফালাইবা? কুয়ার ভিতরে নাকি পুকুরের ভিতরে? তোর একবারে মাইরা ফালানো। তখন ভাবলাম যে তার উদ্দেশ্য স্পষ্ট। আমি বললাম যে মাইরা ফালাইবেন নাকি? তো আপনি আজরাইলের দায়িত্ব কোন দিন থেকে পাইছেন? মানে যা বলা তা বলছি আর কি। আপনারা বলুন হায়াতের মালিক কে? পৃথিবীর কেউ কাউকে ক্ষতি করতে পারে না যতক্ষণ আল্লাহ থাবানা দিবে। ইন্নামা শারাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? ফেরাউনের জিগায়ও কেমন, আবু জাহিলের জিগায়ও কেমন, নমরুদের জিগায়ও কেমন। ল্যাংরা মশা ঢোকাইছে না কেছে? ভালো মশা না। তার মানে বোঝা গেল ভালোবাসার দাম আছে। ল্যাংরা মশা ঢোকাইছে, মুসলমানদেরকে অত্যাচার করছে, মুসলমানদেরকে অত্যাচার করছে। পানির নিচে বাঁশ দিয়া, উপরে বাঁশ দিয়া, ভিতরে মানুষ ঢুকাইয়া বাঁশটার নিচে চাপা দিয়া মানুষ মারছে, আগুন দিয়ে পুরাইছে, মানুষদেরকে হত্যা করেছে। কোরআন পরিবর্তনের স্বপ্ন দেখেছে। আল্লাহ তখন করোনা নামক ভাইরাস দিয়ে সাবধান করে দিয়েছে। এটা মুসলমান, এটা নিকৃষ্ট জাতি নয়, এটা উৎকৃষ্ট জাতি, ঠিক কিনা বলেন? তোমাকে সাবধান হওয়া লাগবে। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে নিজে গর্ত করে পরে মরতে হবে। দিল ছুললে পাটকেল তো খাবেনি আপনি, কথা বলেন, ঠিক কিনা বলেন? কাউকে ক্ষতি করবেন না। একটি
মেয়েদেরকে রাস্তায় ডিস্টার্ব করবেন না, এরা আমার বোন, এরা কি, এরা আমাদের মা, সম্ভাবনা মেয়ে মা, এদেরকে ভালোবাসবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য এদেরকে সুপরামর্শ দিবেন। আমি মাননীয় সরকারকে বারবার বলেছি, সেই দিন আমি ঢাকায়ও বলেছিলাম, আপনি একটি আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে 6 মাসের জেল হবে। ওয়েলকাম, ওয়েলডান, স্বাগত, আপনাকে মোবারকবাদ। অনুপ্রাণিত একজন বিশ্বের অন্যতম ক্ষমতাধর প্রধানমন্ত্রীর মধ্যে আপনি একজন, এটা আমাদের বাংলাদেশের গর্ব। আপনি বাংলাদেশের উন্নয়ন নিয়ে ভাবেন, মানুষের মন নিয়ে ভাবেন, কিন্তু একটি কথা বলতে চাই, যে যেই দল করেন না কেন, আওয়ামী লীগের জন্য যেমন কোরআন, বিএনপির জন্য কোরআন, আমার জন্য কোরআন, সবার জন্যই তো কোরআন, এটা আল্লাহর গ্রন্থ। হে প্রধানমন্ত্রী, আপনাকে বলতে চাই, ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তার 6 মাসের জেল হবে। আরেকটা আইন পাস করুন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল দিতে হবে। দেখো 6 মাসের জেল, ঠিক কিনা বলেন? তাহলে আমার স্বাধীন সোনার বাংলা আরো সুন্দর হয়ে যাবে। সন্দেহ আছে ভাই? পরামর্শ দিতে কি আপত্তি আছে? মানা না মানা আপনার ব্যাপার। কোরআনের কথা মোরা বলবই, হকের পথে মোরা চলবই। বেপরদা নারীর দিকে কে তাকাবেন না? রাসূল ফিরেও তাকাবেন না। কোন ময়দানে? 2 নম্বর শাস্তি। 2 নম্বর, যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের দিকে আল্লাহ রাসূল ফিরেও তাকাবে না। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? তাহিরির সামনে বইয়া ওয়াজ শুনবা, ওয়াজ বড় মজা লাগে। বাড়িতে গিয়ে মাকে ধমক মারবা, তোমার মতন শ্রোতা আমার দরকার নাই। মুড়ি ধইয়া বিশ্বাবরে আব্বা আব্বা কইরা ফুলাও কুরমা খাওয়াইবা, আর বাড়িতে মা বাবার খবরও নিবা না। তোমার মতন মুরিদ আমার দরকার নাই। কিছু কিছু লোক দেখবেন সমাজে আসবে এভাবে, লাল শালু পরবে, হাতের মধ্যে গুঙ্গুর লাগাইবে, রোডের মধ্যে শিকল লাগাইবে, গলার মধ্যে শামুক দিয়া মালা বানাবে, আর হাঁটুর উপরে লাল একটা গামছা পরে রাখবে, প্লেট নিয়ে আইসা বলবে আমাকে খাওয়ান দাও। তাকে খাওয়ান দেওয়ার পরে যদি আজানের আওয়াজ হয়, তাকে যদি প্রশ্ন করেন, আপনি ঠিক আছে, আপনি আল্লাহ রাসূলের কথা বলেন, আপনার গলায় এত কিছু লাগাইলেন, আসছেন, হাঁটুর উপরে কাপড়, শরীর তো নাই, ওই আচ্ছা এখন আজান পড়ছে, আপনি মসজিদে যান। যদি সে বলে আজ নামাজ লাগতো না, নামাজের মতন নামাজ একবার হলেই চলে, সেজদার মতন সেজদা একবার দিলেই চলে, এই লোকটা মারা যাওয়ার পরে কিছু লোক আছে আবার তার মাজার বানা, এই মাজার আমি মানি না। সবাই ঠিক কিনা বলুন? ভণ্ডকে ভণ্ড বলতেই হবে। তার মানে বাবা শাহজালালের মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করবেন না। ভণ্ডকে ভণ্ড বলতেই হবে। আমানত ছেলে মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করবেন না। ভণ্ডকে ভণ্ড বলতে হবে, কিন্তু গরিবুল্লাহ শাহর মাজার ভাঙ্গার চেষ্টা করবেন না। ভণ্ডকে বলতেই হবে, শেরে বাংলার মাজার ভাঙ্গার ষড়যন্ত্র কেউ করবেন না, কেউ করবেন না। এই কথাগুলো যখন বলি, অনেকে বলে উস্কানিমূলক কথা বলে কি হবে? এটা বন্ধ হবে না। এটা আমার উদ্দেশ্য হলো হক কথা বলতেই হবে। একজন নামাজ পড়বে না, লম্বা চুল, এখানে একটা ওই দিন দেখলাম ঢাকায় একটা লোকের ধরলো, ধরার পরে যখন তারে কঠিন ভাবে ধরছে, তখন বলছে আমারে 10,000 টাকা দিয়া আমাকে বলছে আমি এই শুরুতে এখানে বৈশা বৈশা ঘুরতাম, কেন? ওই বেলায়াত এবং তরিকতরে নষ্ট করার জন্য, আল্লাহর ওলির জগৎকে নষ্ট করার জন্য কিছু অসদুপায় অবলম্বনকারী ছলে বলে কৌশলে, যেহেতু তরিকাপন্থী বাংলাদেশে আছে, এই তরিকতের জগৎটাকে দাফন করার জন্য কিছু লোক জটমট লাগাইয়া হাতের মধ্যে গুঙ্গুর টুঙ্গুর দিয়া 10,000 টাকা দিয়া মারো নামাই দিছে আমাদের হককে দাফন করার জন্য। এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত, ঠিক কিনা বলে? যারা মুখে কালি মাইকে রাখবো, জট চুল বাইন্দা রাখবো, নামাজ কালাম পড়তো না, এরা কখনো পীর হইতে পারে না। যেই পীর বলবে নামাজ লাগবে না, সে কখনো পীর হতে পারে না। যেই পীর বলবে জিকির লাগবে না, সে কখনো পীর হতে পারে না। যেই ব্যক্তি বলবে মা বাবার খেদমত লাগবে না, আমি তোর জন্য যথেষ্ট, আমি বলবো সে পীর হওয়ার যোগ্যতা রাখে না। মনে হচ্ছে আপনার বেজার হচ্ছে? হককে হক বলতেই হবে, ন্যায়কে ন্যায় বলতেই হবে।
আরেকটি কথা বলছি, আমি যাচাই বাছাই, এখানে প্রশাসনের লোক আছেন, আমি যাচাই বাছাই করে দেখেছি বর্তমান প্রেক্ষাপটে সন্তান মায়ের বুক থেকে দূরে সরে যাওয়ার অন্যতম কারণ খুঁজে পাইছি দুইটা। এক নম্বর পাইছি সঙ্গ। এক দাস্তানের আগারে বসিয়া হেরিল মাটির ডেলা, হাতে নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরি মেলা। কহিল কস্তুরি তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরি ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। একমাত্র যুবক তার মার বুকে লাথি মারতেছে সঙ্গ দোষে। দুই, যতটা ছেলে নেশা করে, একটা ছেলে তার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করে না। তুমি বাবা ট্যাবলেট খাইছো, মুখের ভিতরে পালস চকলেট ঢুকাইছো, ইয়াবা টিয়াবা খাইয়া গাঞ্জা মাঞ্জা খাইয়া আইসা ওয়াজ হয়ে গেছো। ওয়াজ থেকে যাওয়ার পথে আবার নদীর ভার যায়, আবার টান মারবা। এমন কিছু শ্রোতা আছে না নাই? আজকে রাঙ্গুনিয়া থেকে ওয়াদা করতে হবে, প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করে দিচ্ছি। যারা আপনার যে বাড়িতে নেশা করবে আপনারা প্রশাসনকে বলবেন এই সুরকে ধরে নিবার লাগে। একটা সন্তানের কারণে একটা সংসার ধ্বংস হচ্ছে, একটা সন্তানের কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে, পাঁচটা সন্তানের কারণে একটা সমাজ ধ্বংস হচ্ছে, পাড়ায় পাড়ায় এক একটা কামযুক্তার কারণে পুরো দেশ হুমকির মুখে। ঠিক না বলেন? এখন আমার সাথে ওয়াদা করো, মদ বন্ধ বলেন, মদ, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ড্যান্ডি, হেরোইন, গাঁজা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, রাহাজানি, মুনাফিকি, চুগলখুরি। এটা কি আপনারা আমাকে খুশি করার জন্য বলছেন না আল্লাহকে? এটা যদি অন্তর দিয়ে করে থাকেন আরেকটা অন্তর দিয়ে ওয়াদা করেন, নামাজ চলবে, নামাজ সবাই বলতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত, খিদমত, সোহবত, মোহাব্বত, ইবাদত, ন্যায্য কথা, হক কথা, ভালো কথা, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, মাজার জিয়ারত। আর ওয়াজ আছে? সব শেষ। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী সালাম আলাইকা, তুমি যে নূরের নবী, নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ভবে তো সবই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, তুল্লাহ আলে নবী আসহাবে বলি, শুহদায়ে কেরাম গোলে পাগে রিসালত পেলা को सा
मुस्तफा पहला ओ सलाम शमाए बज में हिदायत पहला ख्वाजाए ख्वाजा गरीब नवाज ख्वाजा अब्दुर्रहमान चौरबी से कोटी आका अब शाह दिया ने तीनों मिल्लत पैदा मुस्तफा जाने रहमत पहला को सलाम शमाए बज में हैदार सैयदी शाह जीनते कादेरी अत पहला को सलाम मुस्तफा को सलाम हिदायत पहला आशिके मुस्तफा आका स्वाबिर शाह आशिके मुस्तफा कबलाओं से मज भंडार उनके आजब कारा मत पहला ओ सलाम मुस्तफा को सलाम शमाए बज में हिदायत पहला आला हज़रत सदरुल्लाह और लमगाजी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पेना मुस्तफा जाने रहमत पैदा शम्अ बज में या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह সবাই বলেন এই নামটা লিখেছেন আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর উনি শুরু করেছেন উনি নিজে গেয়েছেন আপনারা সবাই মহব্বত নিয়ে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে
ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া ইলাহি সদাকায়ে মিলাদে রাসূল এ সালামি আজ জানা हो कबूल मदीने के 4000 सलाम मदीने के 4 करोड़ों सलाम मदीने के 4 बेखुद सलाम बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही हसनत जमी वहसालिही सल्लू अलैहि व आलिही। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। সবাই ধৈর্যের সাথে বসে পড়ুন। সামনে যারা দাঁড়িয়ে আছেন সাউন্ডটা তুলে দাও। জি সবাই আপনারা কি মুখ বন্ধ করবেন না? দুরূদ শরীফের পরে একদম বন্ধ করে দিবেন। আমার একটা ইচ্ছা হলো রাঙ্গনিয়া আজকে যারা এসেছেন, চন্দ্রঘোনায় যারা এসেছেন, লিচু বাগান ব্যবসায়ীদের উদ্যোগের মাহফিলে যারা এসেছেন, আমার একটা শখ যে আমরা একসাথে এই মাহফিল থেকে বের হবো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আখিরি মোনাজাতের পরে আমরা একসাথে বের হব। আমাদের মাহফিল কমিটিদের ব্যক্তিগত কিছু কার্যক্রম আছে, এই সংক্ষিপ্ত ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ আমরা একসাথে যাব। তবে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত প্লিজড যে আপনাদের ধৈর্য, আমি প্রথম বলেছিলাম ধৈর্যের কথা, মনোযোগের কথা। আপনাদের ধৈর্য দেখে, মনোযোগ দেখে আমি আশান্বিত, আপনাদের ধৈর্য দেখে আমি আশাবাদী, আপনাদের ধৈর্য দেখে আমি অনুপ্রাণিত। ইনশাআল্লাহ ভবিষ্যৎ জীবন আমরা নিন্দা ঘৃণাকে পায়ের নিচে রেখে ভালোবাসা দিয়েই আমরা জয় করব, ঠিক কিনা বলেন? এদের হিংসা বিদ্বেষ ভাব চলবে, শুধু ভালোবাসা, ঠিক কিনা বলেন? কে কি বলবে? তাহিরিকে নিয়ে অনেকে ঘৃণা করে, যারা আমাকে নিয়ে ঘৃণা করে তাদেরকে নিয়ে ভাবার সময় আমার নেই। যারা আমাকে ফলো করে, যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে তাহিরি ব্যস্ত। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। কি একসাথে যাবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। মারহাবা মারহাবা।